রাজশাহীকে আমের রাজধানী অথবা আমের নগর বলা হয়। এর কারণ এখানকার মাটি, জলবায়ু এবং কৃষকদের পরিশ্রমে উৎপাদিত আমের স্বাদ এবং গুণমান অতুলনীয়। রাজশাহীতে আমরা গিয়েছিলাম গাছ থেকে সরাসরি আম পেড়ে খাবো বলে। সকালে পৌঁছালাম গোলাম মাহমুদ ভাইয়ের বাসায়। নাস্তার সাথে প্লেট ভর্তি গাছের সুস্বাদু আম। যাওয়ার পথে রাস্তার দুই ধারে বিভিন্ন জাতের আম গাছ দেখলাম। প্রতিটা গাছ জুড়ে প্রচুর পরিমাণে আমের ফলন। দেখুন কি পরিমাণ আম ধরেছে এই গাছটিতে। মাইলের পর মাইল শুধুই আম গাছ। আর প্রায় সব গাছেই বিভিন্ন জাতের কাঁচা পাকা আম ঝুলছে। তার মধ্যে ল্যাংড়া, হিমসাগর, বাড়িফোর সহ বিভিন্ন জাতের আম। সকালবেলা নাস্তা করেই বের হলাম আমের বাগান দেখতে। নানান জাতের নানান রকম আম প্রতিটা গাছেই, আর গাছগুলো সারিবদ্ধভাবে লাগানো। আম বাগানে হাঁটতে হাঁটতেই দেখলাম কত আম নিচে পড়ে পচে যাচ্ছে। এর কারণ সেখানে আমের কেজি মাত্র 10 টাকা। বহু পুরাতন গাছগুলো কালের সাক্ষী হয়ে আছে এই আমবাগানে। পুরনো গাছগুলোর বয়স প্রায় 30 থেকে 40 বছর। এই ধরনের বড় আম গাছগুলো সাধারণত 50 থেকে 100 বছর পর্যন্ত বেঁচে থাকে। এই সুবিশাল গাছগুলোর আমন্ত্রণে যেন প্রকৃতি নিজেই অতিথি আপ্যায়ন করছে। সবুজ আমাদের প্রতিনিয়তই ডাকছে। চারিদিকে সবুজ, গাছের ছায়ায় দাঁড়িয়ে মন ভরে দিচ্ছে। বৃক্ষতলে ছায়া, মুক্ত বাতাসে গান। বয়স 100 বছরের, ধীরে ধীরে বোনা প্রাণ। পাতা ঝরে যায়, নতুন কণা ফোটে। জীবনের চক্রে সব সময় গল্প বলে এই গাছ। মানুষ আর গাছের এক অদৃশ্য বন্ধন। ঠিক সেই কারণেই হয়তো আমরা সবুজকে পছন্দ করি, সবুজকে ভালোবাসি। সবুজে বাঁচতেই তৃপ্তি অনুভব করি।